ভারতের বিপক্ষে ম্যাচকে ঘিরে প্রায় ২০ দিন আগে থেকেই প্রস্তুতি নিতে শুরু করে বাংলাদেশ দল। প্রথমে গত ১০ ফেব্রুয়ারি ৩৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেন কোচ হেভিয়ার কেব্রেরা। এরপর সে দলকে সংক্ষিপ্ত করে ৩০ জনের নাম ঘোষণা করেন কোচ। সবশেষ ভারত সফরে যাওয়ার আগের দিন অফিসিয়াল ফটো সেশন করে বাফুফে। এরপর ভারতের উদ্দেশ্যে উড়াল দেওয়ার আগে সেই স্কোয়াডকে করা হয় আরো সংক্ষিপ্ত, আর সেই স্কোয়াড থেকে বাদ পড়েছেন ফাহমেদুলের সাথে আরো ৪ ফুটবলার। চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেয়েছেন ২৪ জন ফুটবলার। তবে সেই স্কোয়াডে জায়গা হয়নি পিয়াস আহমেদ নোভা, তাজউদ্দিন এবং আরিফ হোসেনের, যার কারণে দলের সাথে অনুশীলন করলেও ভারতে যাওয়া হয়নি তাদের। এবার অনুশীলনে বেশ মধুর সমস্যায় পড়েছিলেন কোচ হেভিয়ার কেব্রেরা। বেশ কয়েকবার বলেছিলেন অনুশীলন ক্যাম্পে ফুটবলাররা যেভাবে পারফর্ম করে যাচ্ছেন তাতে চূড়ান্ত স্কোয়াড গঠন করা বেশ কঠিন হয়ে যাচ্ছে। কঠিন হলেও শেষ পর্যন্ত স্কোয়াড ঘোষণা করেন হেভিয়ার কেব্রেরা। সেই ঘোষণা করা দল নিয়ে বৃহস্পতিবার সকাল ৯টায় ভারতের উদ্দেশ্যে রওনা হন তিনি। দেশ ছেড়ে যাওয়ার আগে আরো একবার ভারতকে হারানোর প্রত্যয় ব্যক্ত করেন ফুটবলাররা। আপনারা সবাই একটু খুশি আজকে, কারণ হামজা আসছে। সো এটা আমার জন্য ভালো লাগতেছে, অন্য প্লেয়ারের জন্য ভালো লাগতেছে। বাট উই হ্যাভ টু ফোকাস অন দ্য ম্যাচ। আওয়ার ফোকাস ইজ নট মিডিয়া, ইজ নট what you guys are doing. We have to focus on ourselves and we have to focus on winning on the 25th. That's our goal. হামজার সংযুক্তি বাড়তি আত্মবিশ্বাস জন্ম দিয়েছে বাংলাদেশ দলকে। বাংলাদেশকে কতটুকু সমীহ করছে ভারত সেটা বোঝা যায় দলটির কিংবদন্তি ফুটবলার সুনীল ছেত্রীকে দলে সংযুক্তি। যদিও ভারতীয় মিডিয়া বলে আসছিল সুনীল ছেত্রীকে ফেরানোর সাথে বাংলাদেশের হামজার সংযুক্তির কোনো সম্পর্ক নেই। দুই দেশে এখন আলোচনার মূল টপিক হয়ে দাঁড়িয়েছে হামজা এবং সুনীল ছেত্রী। অধিনায়ক জামাল ভুঁইয়াকেও একই প্রশ্ন করা হয়েছিল। জামাল ভুঁইয়া অবশ্য সেখানে হামজাকেই এগিয়ে রেখেছেন। Of course it was kind of the same environment when I came, and now Hamza, Premier League player, coming to the team is like, let's say, just say it as it is, it's like our Messi is coming, right? So that's how I feel about it. And how he fits into the team, I think he fits perfectly. আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। সেই ম্যাচকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জামাল ভুঁইয়ারা। এবার দেখার বিষয় গত কয়েকদিন ধরে চলা আলোচনার বাস্তব প্রতিফলন কতটুকু ঘটাতে পারেন হামজারা। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।